হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মিনাখার বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রিজ। 8 সেকেন্ডের এই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়, যা দেখে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। এআইতে বানানো 8 সেকেন্ডের ভিডিওর ছবি, যাতে দেখা যাচ্ছে মালঞ্চ ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে, যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ। এলাকার মানুষের অভিযোগ, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু তাই না, ভিডিওর উপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চর ব্রিজ। আর এই ভিডিওর ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে দূর দূরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে। প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য। এলাকার মানুষের দাবি, এরকম ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহেতুক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না। যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে কি বললেন মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, সাথে সাথে গিয়াসউদ্দিন আলাবি স্থানীয় বাসিন্দা কি বললেন শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, এআই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে মালঞ্চ ব্রিজ, মানুষের আবেগ, ভালোবাসা, এবং এখান থেকে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেই ব্রিজ ভেঙে পড়েছে, এরকম একটা ভিডিও, ফেক ভিডিও ছড়িয়ে পড়েছে। কি বলবেন? না, আমি অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায়, মানে এই ধরনের ভিডিও আসার আগে বারবার আমি সবাইকে সচেতন করব, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেন সবাই ঠিকঠাকভাবে ইউজ করে। তার কারণ গণ্ডগোল হচ্ছে এই ধরনের ভুয়ো ভিডিও যে কারা ছড়াচ্ছে আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই ধরনের ফোন, আমার কাছে বহু ফোন কল এসছে যে এই ভিডিওটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আমাদের ব্রিজ সম্পূর্ণ সুরক্ষিতই আছে এবং মানুষ যথারীতি আগের মতোই যাতায়াত করছে। এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমি বারবার সবাইকে সচেতন করার চেষ্টা করছি, আপনারা এই ব্যাপারগুলো থেকে আরেকটু সচেতন হয়ে থাকুন, কারণ ভুয়ো খবর ছড়াবেন না। এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা, এর সঙ্গে কোনো রকমই এই ঘটনার সঙ্গে কোনো সত্যতা নেই। এই যে ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে বিষয়টা, আপনারা কি আইনত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি শুধু এক্ষেত্রে না, আমি সবাইকে, সমস্ত ধরনের সব মানুষকেই সচেতন করার চেষ্টা করব যে আপনারাও সবাই এটা নিয়ে সচেতন হবেন এবং অন্যদেরকে চেষ্টা করুন সচেতনতা করার, বারবার গাইড করার। কারণ এই ধরনের ভিডিও যদি বারবার ছড়াতে থাকে আর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, সেটা সমাজের পরবর্তীকালে একটা অকল্যাণ বয়ে আনবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে বারবার আইনের আশ্রয় নিন এবং এটাকে বন্ধ করার ব্যবস্থা করুন। আমার নাম সাইফুদ্দিন মোল্লা, আমি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি। বলছি, এই যে ব্রিজে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ব্রিজ ভেঙে পড়েছে, কি বলবেন? কে বলে আপনাদেরকে ব্রিজ ভেঙে গেছে? আমাদের বাড়ির ধারে ব্রিজ, আমার 1 কিলোমিটার দিনে 2বার করে আমরা ব্রিজের উপর যাতায়াত করি। ব্রিজ কেউ ভাঙেনি। এই যে সমস্ত ফেসবুকে যারা এই সমস্ত করে এআইয়ের মাধ্যমে, এদেরকে তদন্ত করা দরকার। আমি মনে করি জেলা পুলিশ প্রশাসন যারা আছে, যারা দায়িত্বশীল আছে, দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া দরকার। যে সমস্ত মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, মানুষকে ভয় দেখানো হচ্ছে। আরে আমরা সবসময় মালঞ্চের চৈতল ব্রিজ সেতু সুন্দরভাবে ব্রিজ আছে, কোনো ভাঙা কিছু হয়নি। যারা করেছে এরা মিথ্যা করেছে, এদের বিরুদ্ধে তদন্ত করা দরকার আমি মনে করি। এই ধরনের বর্তমানে এআই যুগে অনেকে যারা তেমন পড়াশোনা জানে না বা গ্রামের মানুষ, তারা তো এগুলো বোঝবে না, মনে করি সত্যি ভিডিও নাকি? না, এগুলো তো আমরা বুঝতে পারছি, যেহেতু আমরা এই সোশ্যাল মিডিয়া বা এই সম্বন্ধে আমাদের জ্ঞান আছে, আমরা বুঝতে পারছি। অনেক গ্রাম্য মানুষ, সুন্দরবন এলাকার মানুষ অনেকে যায় না। বিভিন্ন জায়গাতে আমাদেরকে ফোন আসছে যে দাদা আপনাদের ব্রিজ নাকি ভেঙে গিয়েছে। আমি না, ব্রিজ ভাঙিনি। সেই দিন আমি ব্রিজের উপরে উপস্থিত ছিলাম, এখনও উপস্থিত আছি। মালঞ্চ চৈতল যে ব্রিজ ভাঙিনি। ব্রিজ জায়গা আছে, সবল অবস্থা আছে, ব্রিজ কোনো ভাঙিনি। যারা এই সমস্ত কাজগুলো করছে তাদেরকে তদন্ত করা দরকার, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া দরকার আমি দাবি করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন আলিয়াবি। গিয়াসউদ্দিন আলিয়াবি।